বাঙালি হিন্দুদের কাছে একটি অতি আদরণীয় নাম লোকনাথ ব্রহ্মচারী। তিনি বাবা সর্বাধিক পরিচিত। বিশ্বাস করা হয় যে বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। বাবা লোকনাথের বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিবি, আমি রক্ষা করিব। তৎকালীন যশোর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরসি চাকলা নামক গ্রামে বাংলা 1137 সালে অর্থাৎ 1730 খ্রিস্টাব্দে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন। লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম ছিল রামনারায়ণ ও মায়ের নাম ছিল কমলা দেবী। তার বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ। বাবা লোকনাথ ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। সেই সঙ্গে বিশ্বাস ছিল যে কোনো একটি পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা হলে বংশ উদ্ধার হয়। লোকনাথের বাবা রামনারায়ণ তার প্রথম সন্তান থেকেই প্রতিটি সন্তানকে সন্ন্যাসী বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু স্ত্রীর জন্য তিনি পেরে ওঠেননি। তবে চতুর্থ সন্তান লোকনাথের ক্ষেত্রে রামনারায়ণ তা ঘটতে দেননি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য তিনি 11 বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন কার্য সমাপ্ত করেন। পার্শ্ববর্তী গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথকে সমর্পণ করেন। এ সময় লোকনাথের সঙ্গী হন তাঁরই বাল্যবন্ধু বেণীমাধব। ভগবান গাঙ্গুলির 2 শিষ্য লোকনাথ ও বেণীমাধবকে সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী, বন অতিক্রম করে তারা প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হন এবং এখানে যোগ সাধনা শুরু করেন। গুরুর আদেশে বিভিন্ন যোগ সাধনা ও ব্রত পালন করে বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। ব্রহ্মজ্ঞান লাভের পর শুরু হয় দেশ ভ্রমণ। বাবা লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান, মক্কা, মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। দিনে দিনে গুরুর বয়স 100 বছর ও শিষ্যদের বয়স 50 বছর হল। গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী ত্রৈলোক্য স্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। এরপর বেণীমাধবকে সঙ্গে নিয়ে বাবা লোকনাথ প্রথমে আফগানিস্তানের কাবুলে উপস্থিত হন। এখানে মোল্লা সাদি নামে এক মুসলিম ব্যক্তির সঙ্গে বেদ, কোরআন সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্ম সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভ করেন। আরব দেশ ভ্রমণকালে মক্কা দেশীয় মুসলিম জনগোষ্ঠী তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেন। সেখানে আব্দুল গফুর নামে এক বিদগ্ধ ব্যক্তির সাথে লোকনাথ ব্রহ্মচারীর পরিচয় হয়। এরপর তারা পারস্য, আরব, মক্কা, মদিনা, তুরস্ক, ইতালি, গ্রিস, সুইজারল্যান্ড, ফ্রান্স, চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসেন। তারপর তারা দুজনে চন্দ্রনাথে আগমন করেন এবং এখানে কিছুকাল অবস্থান করে বেণীমাধব কামাখ্যায় ও বাবা লোকনাথ বারোদিকে গমন করেন। বারোদিকে আসার পর থেকেই বাবা লোকনাথের মহিমা ও অলৌকিক গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। সে সময় থেকেই তিনি বারোদি ব্রহ্মচারী হিসাবে পরিচিত হন। বারোদির জমিদার নাগ মহাশয় বাবা লোকনাথের মহিমায় মুগ্ধ হয়ে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। লোকনাথ বাবার আশ্রমের কথা শুনে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ বারোদিতে এসে ভিড় জমাতে থাকেন। এভাবেই বাবার আশীর্বাদ পুষ্ট বারোদি তীর্থভূমিতে পরিণত হয়। বারোদিতে অবস্থানকালে ভাওয়ালের মহারাজের কাছে তিনি দীক্ষা নেন। তিনি সেখানেই সেটি তীর্থস্থান হয়ে ওঠে। বাবা লোকনাথ যার মূল বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানেই থাকিও আমায় স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। হরি ওম তৎসৎ।